আজকে আমরা যারা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান করতে চাই, এটা শুধু মুখে বললে হবে না ভাই, আমাদের চরিত্র পাল্টাতে হবে। আজকে আমরা আমাদের এই সমাজের এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি যে আমরা কেবল মুখে বলতেছি, মনে করেন সিরাত আয়োজন হয়েছে, আপনি এখানে ছবি তুললেন, পোস্ট দিলেন, এটা সিরাতের কিচ্ছু হবে না। এই জন্য আমরা আয়োজন করি নাই। আমরা এই জন্য আয়োজন করেছি যে এগুলো দেখে দেখে অন্তত আপনি উপলব্ধি করেন না আমার তো এমন হওয়া দরকার। আমরা আজকে হাসপাতালে গেলে এমন অনেককে দেখতে পাই যে তারা চাইলেই রুগীকে ধরে সাহায্য করতে পারে। একটা রুগী যখন আসে, ওই রুগীকে ধরে আপনার স্ট্রেচার বলেন অথবা বিছানা বলেন, ওখানে সে ধরতে পারে, সে ধরে না। কেন ধরে না? তার মনে হয় যে এটা আমার কাজ না। এটা তো নববী আদর্শ না। আপনার চলার পথে একজন মানুষ বিপদগ্রস্ত, আপনার তো নববী আদর্শ এটাই ছিল যে আপনি তাকে সাহায্য করবেন, কিন্তু আপনি তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন আর নিজেকে মুসলমান দাবি করছেন। এটা তো মুসলমান দাবি করা যায় না এই আচরণ দিয়ে। আমাদের কথা হলো যে ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলো, এই চরিত্র মাধুর্যগুলো যদি আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ এই সিরাত আয়োজন সফল। এই জন্য আমার কথা হলো যে সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আপনারা কষ্ট করে আসছেন, প্রতিদিন আসছেন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনাদের কাছে হাত জোর করে যেই কথাটা বলতে চাই, এখানে শুধু দেখার জন্য আমরা এটা করি নাই, আমরা এটাকে স্পর্শ করবার জন্য করেছি, হৃদয় দিয়ে স্পর্শ করার জন্য। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুপম আদর্শের কথা বলেছেন, সেই অনুপম আদর্শ আপনারা এখান থেকে যদি নিয়ে যেতে পারেন, এটা হলো আমাদের সার্থকতা। তো এই হাদিস থেকে যেটা আমরা পেয়েছি, পাঁচটা ব্যাপার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন রক্ষা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্থদের দায়িত্ব বহন করতেন এবং সেই সাথে নিঃসঙ্গকে সহযোগিতা করতেন। তিনি মেহমান নেওয়াজ ছিলেন, মেহমানদারি করতেন, কোনো মানুষকে না খাইয়ে ছাড়তেন না, ক্ষুধার্ত মানুষকে আহার দিতেন এবং তিনি মানুষকে পথ দেখাতেন, হকের পথ দেখাতেন। প্রত্যেকটা বিষয় এমন এমন বিষয় যে বিষয়গুলো নিয়ে যদি আমরা আলাদা আলোচনা করি এক একটা টপিক হতে পারে, কিন্তু সেদিকে আজকে যাব না। আমি শুধু খুব অল্প সময়ের মধ্যে কথাগুলো বলবার চেষ্টা করছি যাতে করে আমরা এগুলো উপলব্ধি করতে পারি। আরেকটি কথা না বললেই নয়, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন বয়সে নবুয়ত প্রাপ্তির আগে উনি যেই উপাধিটা পেয়েছিলেন সেটা কি? আল আমিন। আমরা সবাই জানি আল আমিন কাকে বলে? যার সততা, আমানতদারিতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মক্কার প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে সাপোর্ট দিয়েছিল যে আমরাই উপাধি দিলাম, আমরা লকব দিলাম, তিনিই হলেন আমাদের অ্যাম্বাসেডার, গুডউইল অ্যাম্বাসেডার, তিনিই আমাদের জন্য আল আমিন। কারণ এর চাইতে এত সত্যবাদী আর কেউ হতে পারে না, এর চাইতে এত সততার মানুষ কেউ হতে পারে না। আজকে আমাদের যুবক ভাইদেরকে বলতে চাই, আমাদের আমানতদারিতা, আমাদের সততা, এটা কোথায়? আমরা মুখে বলছি আমানতদারিতা, মুখে বলছি সততা, এটা শুধু যুবকদের জন্য না, প্রত্যেকের জন্য বলছি। যারা আল্লাহর নবীকে ভালোবাসেন, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, যারা মনে করেন যে না সত্যিকার অর্থে আমি মুসলমান হতে চাই, তখনই প্রশ্ন আসে আপনার মধ্যে আমানতদারিতা কতটুকু আছে, আপনার মধ্যে সততা কতটুকু আছে। আজকে বাংলাদেশের যে পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, আজকে বাংলাদেশ শুনলেই মানুষ নানা ধরনের কথা বলে, বিশ্বের মানুষের কাছে আমরা অনেক ধরনের অবহেলিত। এর কারণ কি? আমরা কেবল ঈমান নিয়েই আছি। আমরা মনে করি ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমার ঈমান, এবার যা খুশি তাই করো, আর কোনো সমস্যা নাই। এই ঈমানদারি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আর এই মুসলমানিত্ব নিয়েও পৃথিবীতে আসলে সম্মানের সাথে থাকতে পারবো না। আমরা মুখে যেটা বলবো, কাজে সেটা দেখাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তা আল্লাহর নবীকে অনুসরণ করতে গিয়ে যুবকরা যদি চিন্তা করেন আমার এই যৌবন বয়সে আমার নবীকে কিভাবে অনুসরণ করব, আমার নবী বলছেন, শোনো, তুমি ঈমান এনেছো,
যুবক তুমি আমার কাছে আসো, আমার যৌবন বয়স তুমি দেখো, যৌবনকালে আমাকে উপাধি দেওয়া হয়েছিল আল আমিন, তুমি কি আল আমিন হতে পেরেছো কিনা চিন্তা করো। আমরা নববী আদর্শের কথা বলি, আজকে আমাদের সততা হারিয়ে গেছে, আজকে আবার সেই জায়গায় ফিরে আসতে হবে। আমানতদারিতা হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন উপাধির কথা আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি, কিন্তু আমরা আমাদের কাজ আর কর্মের মাধ্যমে কেউ এটা বাস্তবায়ন করছি না। যে কারণে ওজনে পাল্লা মাপ দেওয়ার পরেও আমাদের ভালো করে তাকাইতে হয়। এখন আমরা জানতে পারলাম যে যেই খাবার খাই আমরা, বিশেষ করে শাকসবজি, এটার মধ্যে 200% সীসা এর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। আপনি ভাবতে পারেন পৃথিবীর কোথাও খাদ্যের উপর এত জুলুম পৃথিবীর কোথাও আর হয় কিনা আমরা কেউ জানি না। আমাদের আমানতদারিতা কোথায়? কিন্তু যারা এই কাজগুলো করে তারা কি নামাজ পড়ে না? তারা কি আব্দুর রহমান না? যারা মানুষকে ঠকায় তারা কি মুসলমান না? যারা মানুষকে এইভাবে ঠকিয়ে ঠকিয়ে আমানতের খেয়ানত করছে তারা কি নিজেরা রসুলের আশেক দাবি করেন না? সবই করেন, কিন্তু কাজের বেলায় নাই। আর কাজের বেলা যদি না হয় তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সকল গুণাবলী যৌবনকালে ছিল, এর মধ্যে এইটা একটা ছিল যে তিনি একজন আল আমিন ছিলেন, এবং আজীবন সেটা কিভাবে ধরে রেখেছেন আপনারা জানেন, এটা বলার অপেক্ষা রাখে না। যেই বয়ান এর আগেও আমি করেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন এই জন্য তার ঘরে যে মানুষগুলো বাইরে তাকে হত্যা করার জন্য অপেক্ষা করছে, ওই মানুষগুলোর আমানত তার ঘরের মধ্যে, ওই আমানত যেন সকালবেলা ঠিক মতন পৌঁছে দিতে পারেন, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হিজরতের সময় রেখে গিয়েছিলেন। আর আমরা আমাদের ভাইয়ের সম্পদ খেয়ে ফেলি, বোনের সম্পদ খেয়ে ফেলি, মিরাসের সম্পদ খেয়ে ফেলি, উত্তরাধিকারের সম্পদ খেয়ে ফেলি। কেউ আমার কাছে কিছু রেখেছে সেটা নিজের মনে করে শেষ করে দেই, সরকারি সম্পদ আমার সম্পদ মনে করে খেয়ে ফেলি। এইভাবে জায়গায় জায়গায় দুর্নীতি করতে 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 আমরা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আজকে আমার যুবক ভাই আর বোনদেরকে বলতে চাই, দেখুন, যেই রাষ্ট্রের যুবক যুবতীর সংখ্যা বেশি সেই রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র বলা হয়। কিন্তু হ্যাঁ, ওই রাষ্ট্র তখনই একটি সুশৃঙ্খল রাষ্ট্র হবে যখন তার নাগরিকরা সৎ হবেন, আমানতদার হবেন, এবং সত্যি সত্যি আমরা যদি সেই পথে হাঁটতে পারি তাহলে আমাদের দেশটা অন্যরকম হতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার আরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ, সেই গুণ আপনারা অর্জন করবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে তিনি অনেক কাজ করেছেন আমরা জানি। এর মধ্যে তিনি জীবিকা নির্বাহের জন্য ছাগল চড়িয়েছেন, আপনারা জানেন তাই না? অল্প কিছু অর্থের বিনিময়ে ছাগল চড়িয়েছেন। আজকে আমাদের এই যুব সমাজের মধ্যে বেকারত্বের হার কেন বেশি জানেন? পড়াশোনা করার পরে সে মনে করে চাকরি না করলে আমার হবে না, আমাকে চাকরি করতে হবে, আমার স্ট্যাটাস বজায় রেখে আমার সেই অনুপাতে চাকরি করতে হবে, অথবা আমাকে সেই ব্যবসা করতে হবে, জাহাজের ব্যবসা না করলে আমার হবে না। উনি জাহাজের ব্যবসার জন্য অপেক্ষা করছেন, উনি বিশাল বড় ইন্ডাস্ট্রির অপেক্ষা করছেন, কিন্তু তিনি এটা চিন্তা করছেন না যে আমার যে সময়, এই সময়ে পড়াশোনা করেছি ঠিক আছে, কিন্তু এই সময় থেকে আমাকে পরিশ্রম করতে হবে। তুমি যেই কোনো কাজ পাও, কোনো কাজকে তুমি ছোট ভেবো না, তুমি বেকার থেকো না। ইসলাম বেকারত্বকে পছন্দ করে না। আর আমরা বছরের পর বছর বেকার থাকি কেন? আমার চাকরি হয় না তাই। ভাই, আপনি যদি কারণ বাজার থেকে সবজি নিয়ে বিক্রি করেন তাও তো আপনার জীবিকা নির্বাহের পথ আল্লাহ খুলে দিলেন। একদিনে আপনি সব হবেন না, কিন্তু আপনি চেষ্টা তো করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, বেকার থাকা যাবে না। তিনি ব্যবসা করেছেন, তিনি পার্টনারশিপ বিজনেস করেছেন, তিনি চাকরি করেছেন, অর্থাৎ কখনোই তিনি কোনো কাজকে ছোট মনে করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ, তিনি ইহুদির কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক ইয়াহুদি তারে কাজ দিয়েছে যে ঠিক আছে তোমারে কিছু পয়সাপাতি দিব, তুমি ওই আমার কাছ থেকে ওই যে কুয়া থেকে পানি তুলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। কুয়া থেকে পানি তুলে সেখান থেকে যেই মুদ্রা পেয়েছেন সেই মুদ্রা তিনি আবার সাহাবায়ে কেরাম আজমাইনদের মাঝে বিতরণ করে দিয়েছেন। আহা হা হা, কি জীবন, কি অসাধারণ জীবন ছিল। আমরা আজকে এই সব বিষয়গুলো থেকে অনেক দূরে চলে গেছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার সামনে বুখারীর হাদিস, বেশ লম্বা হাদিস, সেটাই যাব না। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে পাঠিয়েছেন পৃথিবীতে যে তার বিবরণটা এমন এসছে যে জাহিলিয়াতের কোনো আচার অনুষ্ঠানে তিনি কখনো যাননি। আমাদের যুবক যুবতীরা ওনারা মনে করেন যে এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করি, সেখানে সবাই মিলে সব ধর্ম একসাথে, হ্যাঁ, কোথাও পূজা হচ্ছে সেইখানে আমরা চলে গেলে সমস্যা কি? সমস্যা আছে না নাই? যে সকল ভাইদের ধর্মে পূজা আছে ওনারা ওনাদের মতন পূজা অর্চনা কি করবেন ওটা তাদের ব্যাপার, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি একজন মুসলমান হয়ে পূজা মণ্ডপে গিয়ে আপনি তাদের সাথে সামিল হতে পারেন না। আপনি যেই হন না কেন, আপনি তাদেরকে খুশি করতে গিয়ে আপনি পূজা আর রোজাকে এক করে দিতে পারেন না। কাজী নজরুল ইসলাম পূজা আর রোজার কথা যে বলেছিলেন সেটা একটা প্রেক্ষাপট ছিল। তিনি যখন বলেছিলেন তখন সময়টা ছিল ইংরেজরা হিন্দু আর মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাতে চেয়েছিল। তিনি সেই দাঙ্গাটাকে রোধ করবার জন্য সেই কবিতা রচনা করেন, যে কবিতাতে তিনি রোজা নিয়ে আসছেন, পূজাও নিয়ে আসছেন, যে মুসলমান হিন্দু ভাই ভাই তোমরা দাঙ্গা লাগিও না, তোমরা ইংরেজদের এই ফাঁদে পা দিও না। এখন এই সমাজে এসে, এই সময়ে এসে যদি আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে পূজা রোজা এক করে দেই তাহলে তো এটা হবে না ভাই, এটা তো ঈমানের দাবি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেন নাই। তিনি সেই আইয়ামে জাহিলিয়াতের সময়ে পর্যন্ত তিনি কোনো পূজা অর্চনা কোনো আয়োজনে তিনি যান নাই। তাহলে আমরা কেন যাব? আমাদের ছেলে মেয়েরা গিয়া ওখানে গিয়ে কি করে? সেলফি তুলে, ছবি তুলে, তাদের মাঝে হারিয়ে যায়, একাকার হয়ে যায়। তারা ভাবে যে এটা একটা কালচার। এক সময় তো অনেক ধরনের স্লোগান আমাদের দেশে ছিল না? হ্যাঁ, উৎসব সবার, ইসলাম বলেছে উৎসব সবার না। জাহিলিয়াতের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখনও তার উপর নবুয়ত আসে নাই তখনও তিনি বুঝিয়ে দিয়েছেন যে না, যেটা আমি বিশ্বাস করি না আমি তাদের সাথে মিশে যেতে পারি না। এবং মদিনা সনদের পরে আপনারা জানেন যে অন্যান্য ধর্মের যারা যা পালন করার, এটা নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের, এটা তিনি করেছেন, কিন্তু তাই বলে বলেন নাই যে আমি তোমাদের সাথে আছি। এটা করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কাজ করেন নাই, এক নাম্বার। দুই নম্বর যে বিষয়টা ছিল সেটা হলো যে তিনি এমনভাবে, আমরা সবাই বলি মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, আমরা আমাদের মুহতারাম অতিথিকে স্বাগত জানাচ্ছি। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়ের প্রতি যে তিনি অনেক ব্যস্ততা সত্ত্বেও, তার প্রোগ্রাম ছিল, আমার ভাইয়ের প্রোগ্রাম ছিল, আমি বলছি যে না, মসজিদুত তাকওয়া সোসাইটির ভাই এবং বোনেরা আপনার কথা শুনতে চান, আপনার মুখে সিরাতে সেই অমীয় বাণী শুনতে চান, আপনি আসবেন। আলহামদুলিল্লাহ তিনি কথা রেখেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকাল্লাহ খায়র, আহসানাল জাযা ইয়া শাইখ আমাল ফাদিল। তো যে কথা বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যের দিকে আমাদের তাকাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অনুপম আদর্শ দিয়েছি আমি আমার রসুলের মাঝে। সুতরাং যারা তাদের চরিত্রকে মাধুর্যবান এবং আদর্শিক করতে চাও তারা আমার রসুলের দিকে তাকাও। আজকের যুবক এবং যুবতী সমাজকে বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পুত পবিত্র ছিলেন, আজকে আমাদের চরিত্রকে তেমন পবিত্র রাখতে হবে।
আপনার মনে হতে পারে যে আপনার এই সময়ে এমন অনেক ধরনের সুযোগ আছে, অনেক ধরনের উপকরণ আছে, উপায় আছে যে চাইলে আপনি পাপ করতে পারেন, কেউ আপনাকে দেখছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে বলেছেন, তাহলে চিন্তা করো সেই দিনের কথা, মনে করো সেই দিনের কথা যখন যেই যুবক তার খালাতো বা চাচাতো বোনকে ডেকে নিয়ে তার ঘরের ভেতরে নিয়ে গেছে, আর সেই যুবতী রমণী বলেছেন, ইত্তাকিল্লাহ ইয়া আখি, ও আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো। তুমি দরজা বন্ধ করেছো, জানালা বন্ধ করেছো, সব ঠিক আছে, কেউ দেখছে না, কিন্তু একজন দেখছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি তাকে ভয় করো। ওই যুবক ছেড়ে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করেছেন, পাহাড়ের গুহার পাথর সরিয়ে দিয়েছিলেন। আপনারা সেই হাদিস জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার বলেছেন, খবরদার, তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করো, তোমরা তোমাদের চরিত্রকে পবিত্র রাখো, কারণ কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় তার সব নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা ভাইরাস, এমন একটা প্রয়োজন, এমন একটা ময়লা, এই ময়লা যদি কোথাও পড়ে তাহলে সবগুলোকে ময়লা করে দেয়। একজন মানুষের চরিত্র নষ্ট তো সব নষ্ট। আজকে আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে বলবো, আপনারা আল্লাহর রসুলকে ভালোবাসেন, আপনারা মুসলমান পরিচয় দিতে পছন্দ করেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন তোমার চরিত্রকে রক্ষা করো। আপনি যদি আপনার চরিত্রকে রক্ষা না করেন, কিয়ামতের ময়দানে কিভাবে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহর নবী সেই কথাকে স্মরণ করুন যে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক এবং যুবতীর জন্য, যারা চোখের হেফাজত করতে পারছেন না, যারা হৃদয়ের হেফাজত করতে পারছেন না, যারা চিন্তার হেফাজত করতে পারছেন না, তাদের জন্য সোনার অক্ষরে লেখার মতন এই অমীয় বাণী তিনি দিয়েছেন। সেটা হলো, তুমি এমনভাবে চলার চেষ্টা করো যেন তুমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। যদি তোমার এই বিশ্বাস না থাকে, তাহলে এই বিশ্বাস অবশ্যই তোমাকে রাখতে হবে যে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। আজকে যদি আমরা চিন্তা করি যে আমি একটা কাজ করছি, এটা কেউ দেখুক আর না দেখুক, আমার মহান রব দেখছেন, তাহলে সেই কাজটা আমরা করতে পারবো না? ভাইয়েরা আমার, সেই কাজটা আমরা করতে পারবো না। তাহলে আমাদের এই যুব সমাজের জন্য বার্তা কি, আমি আবারও একটু করে বলছি, সেটা হলো আমাদের চরিত্রকে রক্ষা করতে হবে, আমাদেরকে আমানতদার হতে হবে, আমাদের সৎ এবং সততার জীবন যাপন করতে হবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে, দুস্থদের দায়িত্ব বহন করতে হবে এবং নিঃসঙ্গকে সহযোগিতা করতে হবে, মেহমান নেওয়াজ হতে হবে এবং হকের পথে চলতে হবে, হকের পথ দেখাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।